দেখে ধরেন অনেক প্রকাশ ঠিক আছে, হ্যাঁ ব্রিফটা তাহলে পাঠাই দিই এটাও। ব্রিফ চলতেছে ভাই বুমগুলো একটু আস্তে আস্তে ভাই, কথা বলেন না, কথা বলেন না। কোনো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। মাথা সরেন, খুব ফোন তুলতে না। আর প্রকৃতপক্ষে এটা তো আমাদের আপনারা জানেন যে আসলে আমরা কোনো আমাদের এখানে যে লোকজন এখানে যারা ব্যবসা বাণিজ্য করছে তারা আসলে মুষ্টিমেয়, আর কিন্তু এই মুষ্টিমেয় তারা তাদের তাদের বাণিজ্য করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ যে সেবা প্রার্থী তাদের ক্ষতি করছে। তো আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এখানে আসছি, আমাদের জানেন অজস্র সীমাবদ্ধতা আছে, অজস্র দায়বদ্ধতাও আছে। তো সে দায়বদ্ধতা এবং সীমাবদ্ধতার যে সম্মিলন, রিকনসিলিয়েশন, আমরা রিকনসাইল করে আমরা আসলে আমাদের কাজ করি। তা আমরা আজকে এখানে আসছি, আমাদের পুলিশ ফোর্সে এসেছে, আমরা শীঘ্রই অভিযান শুরু করব। তো অনেকে হয়তো ভয় পেয়ে ইতিমধ্যে দোকানপাট সরিয়ে দিয়েছে। এটা আসলে আপনারা একটা প্রশ্ন করেছেন যে দোকানপাট তো অনেকে সরিয়ে ফেলেছে, আবার আমরা অভিযান শেষ করে আবার তারা এখানে হয়তো তারা চলে আসতে পারে। তো বিষয়গুলো আসলে চ্যালেঞ্জিং আমাদের জন্য, আপনারা যেরকম বলছেন, কারণ আসলে আমরা তো আলাদা কোনো পক্ষ না। তো আমরা যারা ব্যবসা করছে, আপনারা যারা সাংবাদিক, যারা সেবা প্রার্থী, আমরা সবাই আসলে এই দেশের মানুষ, এই দেশের একটা ইউনিফাইড একটা আমরা ইউনিফাইড ফর্মে আমরা জনগণ। আমাদের সবারই সকলের তাজা জায়গা থেকে আসলে এটা নিশ্চিত করতে হবে যে আজকে উচ্ছেদ করার পরে এখানে যাতে পুনরায় দোকান পাচ্ছে তারা অবশ্যই আমাদের, বিশেষ করে এখানে ছাত্ররা যারা আছেন তারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ছাত্ররা সম্মিলিত ভাবে সেটা তারা নিশ্চিত করার জন্য নিজেরা বসতে পারেন, নিজেরা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারেন, নিজেরা কাজ করতে পারেন, এবং সময় সময় আমরা তাদেরকে সহযোগিতা করি। আমরা তাদের সাথে আজকে এখানে বসবো। আপনারা যে দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন যে এখানে আবার যদি বসেন, আমরা এখানকার যে ছাত্র যারা আছেন তাদের সাথে কথা বলবো, তাদের সাথে সো দ্যাট এটা যাতে আসলে স্থায়ী একটা সমাধান। আর আমরা সময় আমরা কমিটেড, সময় আমরা অভিযান পরিচালনা করার জন্য আমরা কমিটেড, এখানে হোক এবং অন্য যে কোনো জায়গায় হোক যেখানে আমরা একবার উচ্ছেদ করেছি সেখানে আমরা যাতে আবার যেতে পারি। এবং আপনারা জানেন যে এটা আমাদের দায়বদ্ধতার জায়গা, আবার আমাদের সীমাবদ্ধতার একটা জায়গা আছে। আমরা নিজেরা এক অভিযান করতে পারি না, আমাদের প্রচুর ফোর্স লাগে, আমাদের প্রচুর, আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন ধরনের যানবাহন এসেছে, সেই বাহন লাগে। তো এই সব কিছু একত্র করে যে আসলে যে অভিযান পরিচালনা করা, এটা আমাদের দায়িত্ব, বাট এটা চ্যালেঞ্জ। তো আমরা এই সীমাবদ্ধতা এবং দায়বদ্ধতা এটাকে সম্মিলন করে আমরা আসলে বলা হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে, এবং এখানে কয়েকজন দোকানি বলেছিলেন যে কিছুটা রাজনৈতিক ছত্র ছায়ায় ব্যবসাগুলো করা হচ্ছে। এই যে এখন হ্যাঁ, ওইটা কিন্তু রাজনৈতিক একটা ক্ষমতা বলের অধীনে এটা জিনিসটা হচ্ছে। তাদের সাথে আপনাদের বৈঠক হবে কিনা? যেহেতু বলছেন যে ছাত্রদের সাথে আপনারা বৈঠক করবেন, ছাত্রদের কিন্তু কাজ না এখানে বসে বসে দোকান আবার বসবে কিনা বসবে না এটা না, কিন্তু রাজনৈতিক আমি আসলে ওরকম স্পেসিফিক ছাত্রের কথা বলি, আমরা বলছি যে স্টেক হোল্ডার যারা আছেন, যারা প্রকৃতপক্ষে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাথে বিভিন্নভাবে সম্পর্কিত, আমরা তাদের সাথে কথা বলি যে এটাকে আসলে কি করে যায়, স্থায়ী ফর্মে এটাকে কিভাবে আনা যায়, যে এটা যাতে এইভাবে মুক্ত থাকে, হকার মুক্ত থাকে, যাতে ভ্রাম্যমান দোকানপাট মুক্ত থাকে, জনগণের চলাচল যাতে অবাধ থাকতে পারে, সেটা কিভাবে নিশ্চিত করা যায়। আমরা সকল স্টেক হোল্ডার আলাদাভাবে, ঠিক ওরকম ছাত্ররা আমরা সকলে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আমরা আপনাদের অভিযান 10টায় শুরু হওয়ার কথা থাকলেও 11:45 এখনো শুরু করেননি, আর বারবার দায়বদ্ধতা সীমাবদ্ধতার একটি কথা বলছেন। এই যে লং টাইম লেগে আপনারা এখানে আসলে তারা ফেসটাই করে গেল, আবার ফিরে আসছে, এখানে আসলে দায়বদ্ধ সীমাবদ্ধতা এই বিষয়টা আসলে ঠিক ওরকম না। আমরা পরিষদের পক্ষ, আমরা সকাল 9টা 9:30 থেকে আমাদের সকল সরঞ্জামাদি নিয়ে সকল জনগণ
সাপোর্ট নাই। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি মানে পক্ষ হচ্ছে পুলিশ। তা আমাদের আসলে পুলিশ বাহিনীর আমাদের প্রয়োজন হয়। তো তাদের আসলে আশায় দেরি হয়েছে, তাদের আরো অনেক অন্যান্য জায়গায় তাদের বিভিন্ন কার্যক্রমে তারা সম্পৃক্ত ছিল। তারা আসার কারণে মূলত আমাদের আপনারা চাচ্ছেন স্থায়ী সমাধান, কিন্তু এখানে দোকানি যারা বা যারা আছে তারা চাচ্ছে পুনর্বাসন। কিভাবে আপনারা সমন্বয় করতে চাচ্ছেন? স্যার এই চ্যালেঞ্জটা আপনি কিভাবে দেখেন? তারা বারবার একই চ্যালেঞ্জ আছে। আমি জানি না তাদের পুনর্বাসনের কোনো দাবি দেওয়ার বিষয়ে আমার জানা নেই। একটা ছোট করে আপনার কাছে কি মনে হচ্ছে এটা কতটুকু ফলপ্রসূ হতে পারে? কারণ বারবার তো এরকম উচ্ছেদ অভিযান চলছে, আবার কিছুদিন পর আবার বসানো হচ্ছে। এটা তাইলে এই অভিযানের সফলতাই বা কি এরকম হয়? ফলাফলের জায়গা বলছেন তো, যে মানে আপনি আসলে ট্যানজিবল একটা ফলাফলের কথা বলছেন, কিন্তু আমি বলবো যে আসলে বরং আপনি দেখেন যে আমাদের ট্যানজিবল আন্তরিকতা আছে। আমরা দৃশ্যমান ভাবে এবং চিন্তায় ভাবনায় এবং আমাদের কাজে আমরা আন্তরিক। ঢাকা শহরে এরকম অনেক আছে, আমরা স্থায়ী সমাধান কিভাবে করতে চাচ্ছেন এই সম্পর্কে আমরা এই বিষয়ে আমরা আসলে আন্তরিক। আমরা এই বিষয়ে আমাদের প্রশাসক মহোদয় এই বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তো কিন্তু আমরা এই বিষয়ে আমরা জানি যে আমরা এই বিষয়ে আমরা আন্তরিক। আচ্ছা, অনেকে দেখলাম আমরা এখানে আজকে উচ্ছেদ করতে এসেছি শুধুমাত্র আমরা উচ্ছেদ করার জন্য এসেছি সেটা তা না। আমরা যে আসলে আন্তরিক এই মেসেজটা আমরা কনভে করতে চাই। আচ্ছা, শেষ একটা বিষয়, অনেক ব্যবসায়ী দেখলাম যে এই হাসপাতালের দেওয়াল টপকে ওই পাশে তাদের উপকরণগুলো রেখেছে, তো আশঙ্কা করা হচ্ছে তারা আবার বিকেলেই চলে আসবে। তো আপনারা এই বিষয়ে তবে আমরা সচেতন থাকবো এবং সতর্ক থাকবো। আপনারা একটু পরিদর্শন করলেই দেখতে পারবেন যে এখানে আনসারের মাধ্যমে এরা কিন্তু যেগুলো এখানে ছিল সেগুলো আমরা দেয়ালের আমাদের বিষয়টা জানা নেই। আমরা প্রকৃতপক্ষে কোনো হসপিটালের ভেতরকার কারো কোনো অবৈধ কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা আমরা দেখি, তাদের পক্ষগুলির সাথে কথা বলবো। তো আমরা দেখবো বিষয়। আচ্ছা, একটা বিষয় হলো যে উচ্ছেদ অভিযান চলছে, সেখানে আপনারা এক সপ্তাহ আগে নাকি বলেছেন, কেউ বলছে, অনেকে বলছে 5 মিনিট